জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত ইসলামের সঙ্গে আঁতাত করে শিবির সমর্থিত প্যানেলকে জেতানোর চেষ্টা করছে। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় 1 ঘণ্টা আগেই বিকেল 3:45টার দিকে এক সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের কথা জানান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:30টায় মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, জামায়াত ইসলামের একটি কোম্পানির কাছ থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কিনে ভোট কারচুপির পায়তারা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন কোনো ধরনের নিয়ম অনুসরণ না করেই জামায়াত ইসলামের একটি বেনামি প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। যখন শিক্ষার্থীরা ভোট গণনার কারচুপির বিষয়টি জানতে পারে, তখন চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেয়। কিন্তু একই বিতর্কিত ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেখ সাদি হাসানের ভাষ্য, এর মাধ্যমে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের জেতানোর জন্য একটি গোপন ষড়যন্ত্র চলছে। তিনি আরও অভিযোগ করেন, তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালেও নির্বাচন কমিশন তাদের দাবি প্রত্যাখ্যান করে। নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।